এটাকে আমরা শুধু ব্যবসা হিসেবে দেখছি না, এটা এই পশুর হাটের মাধ্যমে আমরা কক্সবাজার পৌরসভা তথা কক্সবাজার জেলার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই পৌরসভার এই হাটটি দীর্ঘকালীন একটি পশুর হাট। এই হাটটি আপনার দীর্ঘ যুগ ধরে চলে আসছে। সেই সুবাদে আপনার এটা এক সময় আপনার পুরস্কার রাস্তার মাথা নতুন রেল স্টেশনের এবং হাসিমিয়ার ওখানে হতো। আপনার গত বছর থেকে আমাদের এলাকায় এই পশুর হাটটি অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের নিয়ে এবছরও আমরা এই পশুর হাটটি এখানে করেছি এবং আমাদের যৌথভাবে আমরা এটা সম্পূর্ণ দেখাশোনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছি। গতকাল থেকে বাজারটি শুরু হয়েছে, সেই হিসাবে আজকের দ্বিতীয় দিন হিসাবে এই বাজারটি ক্রেতামুখী একটি বাজার হয়ে উঠেছে। এখানে ক্রেতাদের প্রচুর সমাগম দেখা যাচ্ছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্য পরিবেশের সাথে আমি মনে করি এখানে পৌরবাসী এ বাজারে এসে একটি আনন্দ উপভোগ করছে। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সুবিধার জন্য আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি। যেমন আমরা ক্রেতাদের জন্য যদি বৃষ্টি হয় সেজন্য আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা রেখেছি এবং বিক্রেতা যারা তারা গরু নিয়ে রাত্রি যাপন করার জন্য এখানে আপনার থাকার ব্যবস্থা রেখেছি এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য আমরা ক্যান্টিনের ব্যবস্থা রেখেছি এবং শৌচাগারের ব্যবস্থা রেখেছি আমরা এবং নিজস্ব ভলেন্টিয়ার দ্বারা এই বাজারটি নিয়ন্ত্রণ করছি। মানুষের জানমাল নিরাপত্তার জন্য প্রশাসন এই বাজারে সহযোগিতা করে যাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির গরু যেহেতু এসেছে এবং এখানে মানুষের নিরাপত্তার যে একটি ব্যবস্থা রয়েছে সেটির জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। এখানে কোনো কাদা নেই, এখানে বৃষ্টির পানির কারণে কোনো ধরনের মানুষের যাতায়াতের ব্যাঘাত ঘটছে না। এটাকে আমরা শুধু ব্যবসা হিসেবে দেখছি না, এটা এই পশুর হাটের মাধ্যমে আমরা কক্সবাজার পৌরসভা তথা কক্সবাজার জেলার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এটা একটা কোরবানি, একটা ধর্মীয় একটি উৎসব, এখানে মানুষের সেবাটা নিশ্চিত করা, একটি শোষণমুক্ত বাজার উপহার দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবারের বাজারটি একটি সাফল্যের মুখ দেখবে বলে আমি আশা করি।